নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব সন্ধ্যেতে চা দিয়ে খাওয়ার জন্য একটি টেস্টি রেসিপি। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি একটি পাত্রে কিছুটা পরিমাণে আটা আমি নিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। সমস্তটা দিয়ে নেওয়ার পর এবারে আমি এটিকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল দিয়ে নেওয়ার পর এবার আমি এটিকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে প্রথমেই বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবেন। আমিও তাই করছি। এখানে আবার আমি আরেকটু জল দিয়ে নিলাম, যেহেতু আমার কম হয়েছিল, আর এটিকে ভালোভাবে মেখে নিচ্ছি। এটিকে মেখে নেওয়ার পর এবার আমি এটিকে সাইড করে রেখে দিলাম। এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে ছোলার ডাল। এটি আমি 1-2 ঘন্টা আগে বেশ ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। এবারে আমি এটি মিক্সিতে দিয়ে দিলাম এবং মিক্সিতে দেওয়ার আগে কিন্তু এটার জলটা ভালোভাবে ছেঁকে নিতে হবে। তারপর আমি এটি মিক্সিতে দিয়ে ভালোভাবে এরকম একটু ঝুরঝুরে গুঁড়ো করে নিয়েছি, ব্লেন্ড নয় ঠিক। তারপর আমি এটিকে সাইড করে রেখে দিলাম এবং একটি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা কুচোনো আর দিয়ে দিয়েছি গোটা জিরে। তারপর এটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সেই গুঁড়ো করে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। তারপর আমি এটিকে আবার খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবং সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডালটাকে এখানে বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে। এখানে আমি এটিকে ভেজে নেওয়ার পর এবারে আমি এটিকে নামিয়ে নিচ্ছি। তারপর এটিকে সাইড করে রেখে দিয়ে এবারে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। সেটা নিয়ে এবার এটিকে একটুখানি মেখে আমি এবার এটির ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 5টা লেচি তৈরি করে নিয়েছি। এবারে এক এক করে লেচি নিয়ে এগুলি আমি শুকনো আটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি। এটিকে কিছুটা রুটির মতো করে ছোট করে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই বা খুব বেশি বড় করারও প্রয়োজন নেই। এখানে দেখুন আমি একটু ছোট করেই বেলে নিয়েছি। এবারে আমি এর ওপর দিক দিয়ে সেই যে পুরটা তৈরি করে রেখেছিলাম ডালের, সেটি দিয়ে দিলাম। দিয়ে নেওয়ার পর এবারে আমি এটি 4 সাইড দিক দিয়ে ঠিক এইভাবে আটকে দিচ্ছি, যেন পুরটা বেরিয়ে না যায়। ঠিক এইভাবে আটকে দিতে হবে আপনাদেরকে। এভাবে ভালোভাবে আটকে নিয়ে এবারে আমি এটিকে হাত দিয়ে একটু চেপে দেব, যেন এটি ভালোভাবে আটকে যায়। তারপর আমি এটি বেলে নেব। এটিকে হালকা হাতে বেলে নিতে হবে, যেন পুরটা বেরিয়ে না যায়। বেশি জোরে চাপ দিয়ে বেললে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। তো এখানে আমি এটিকে বেলে নিচ্ছি। সবগুলি আমার এখানে সেমভাবে বেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটি ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিলাম, তার মধ্যে খুব সামান্য পরিমাণে সাদা তেল ছড়িয়ে দিলাম। এবারে এটিকে আমি এক এক করে ভেজে নেব। এগুলিকে এক এক করে খুবই লো ফ্লেমে ভেজে নিতে হবে। আর তেলটাও খুব বেশি গরম করার প্রয়োজন নেই, হালকা গরম করলেই হবে। বেশি হাই ফ্লেমে ভাজলে এটার ওপরটা পুড়ে যেতে পারে, আর ভেতরে যেহেতু ডালের পুর দেওয়া আছে তাই ভেতরটাও একটু ভাজা হতে হবে, তাই সেটাও কিন্তু ভাজা নাও হতে পারে। তো তাই আমি এখানে এটিকে একটু লো ফ্লেমেই ভেজে নিচ্ছি। আর সবগুলিকে এরকমভাবে ভেজে নেওয়ার পরেই তৈরি হয়ে গেল আমাদের সন্ধ্যেতে চা দিয়ে খাওয়ার জন্য একটি টেস্টি টিফিন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে। টাটা।